আমরা সেদিনকে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে। আর মদনমোহন বাড়িতে গিয়ে এতটা পরিস্থিতির মুখোমুখি হব সেটা কিন্তু ভাবতে পারিনি। ভিড়, ভিড় দেখে আমি তো মানে অবাক হয়ে গেছি। আমি সেই দিনটা ঠিক করেছিলাম যে ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি প্রথম পূজা মদনমোহন বাড়িতেই দিব। ফার্স্ট পেমেন্ট দিয়ে প্রথমত আমি ঘরে পূজা দিয়েছি, তারপর মদনমোহন বাড়িতে দিব। তো এতটা পরিস্থিতির মুখোমুখি হব ভাবতে পারিনি। প্রসাদ আনতে গেছি, প্রসাদ আনতে গিয়ে হারিয়ে গেছে লোক। মানে ফোন করছি, ফোন সুইচ অফ দেখাচ্ছে, মানে এরকম পরিস্থিতি আর কি। তো দেখো এতটা ভিড় হবে মানে ভাবতে পারিনি। ভিড়টা তোমরা শুধু জাস্ট একবার দেখো, মানে এত পরিমাণ ভিড়। এর আগে আমি অনেকবার গিয়েছি, তো প্রত্যেকবারই ফাঁকা টাইমে যাওয়া হয়, তো এত ভিড়ের মধ্যে কখনো যাওয়া হয় না। আমি চেষ্টা করি যখন রাস পূর্ণিমা হয় তখনও যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনও প্রচণ্ড ভিড় থাকে। আর ভিড়ের মধ্যে এত ঠেলাঠেলি করে ভালোই লাগে না যাইতে। তো এমনি সময় তো আমি প্রত্যেকবারই যাই। আর এবার প্রথমত গেছি 1 জানুয়ারিতে। মানে ইচ্ছে ছিল যে নতুন বছরে আমি আমার প্রথম পেমেন্ট দিয়ে আমি ঠাকুরকে পূজা দিব। তো সেটা মনের ইচ্ছাটা আমি পূরণও করে নিয়েছি। কিন্তু প্রসাদ আনতে গিয়ে যখন মদনমোহন বাড়িতে পুজো হওয়ার পর প্রসাদ আনতে গেছে, প্রসাদ আনতে গিয়ে এমন মানে নাম ধরে ধরে দিচ্ছে, কিন্তু একবার যদি নাম পেরিয়ে যায় তারপর আর প্রসাদ আনার মতো ক্ষমতা থাকে না। তো একবার নাম পেরিয়ে গেছে আমার, তো তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লেট হয়েছে প্রসাদটা নিতে, এত পরিমাণ ভিড় ছিল। তো তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের বাড়ির সামনে মদনমোহন বাড়ি। আমার বাড়ি যেহেতু কোচবিহারে, তো আমার বাড়ির পাশেই কিন্তু মদনমোহন বাড়ি। তো এমনি সবসময় যাওয়া হয়। তো সেদিনকার ইচ্ছাটা অন্যরকম ছিল যে প্রথমত ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি মদনমোহন বাড়িতে পূজা দিব। তো আমরা যখন প্রথম গিয়েছিলাম তখন কিন্তু ভিড়টা সেরকম ছিল না, মানে এরকম ছিল। তার পরবর্তীতে প্রচণ্ড ভিড় হয়, মানে প্রচণ্ড ভিড় হয়। তো কী করা যাবে, ভিড়ের মধ্যে পুজোটা দিতে হবে, মনের ইচ্ছাটাকে তো আর নষ্ট করা যাবে না, সেটা পূরণ করতে হবে। তো দেখো প্রচণ্ড ভিড়, এই ভিড় ঠেলেই কিন্তু আমরা পূজাটা দিয়েছিলাম। তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এদিকে প্রসাদ নেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছে, এক একজন করে লাইন দাঁড়িয়েছে। আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম লাইনে, কিন্তু কতক্ষণ আর লাইনে দাঁড়াবো, তাই না? আর ওয়েদারটা কিন্তু সেদিনকে বেশ ছিল, মানে ভালোই ছিল, রৌদ্র ছিল জন্য মানে লোকজনের এতটা পরিমাণে ভিড় ছিল। তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ দেওয়ার, কিন্তু এত ঠান্ডা পরিমাণ বেড়ে গেছে না, ঠান্ডাতে কোথাও যেতে ইচ্ছা করে না সত্যি বলতে। এটাই তো, বাড়িতে যতটুকু পারি আর যতটুকু গেছি ততটুকুই আমি শেয়ার করি। তারপরে দেখো অঞ্জলির বালা, অঞ্জলি দিতে গিয়ে ফুল নিয়ে কাড়াকাড়ি লেগে গেল, এতটা পরিমাণ ভিড় ছিল। আর আমরা তো সবার শেষে পড়ে গেছি একদম। আর প্রথমত ঢোকাই যাচ্ছে না, প্রথম দিকে তো ঢোকাই যাচ্ছে না। তো কী আর করা যাবে, এখান থেকেই অঞ্জলিটা দিতে হবে। আর শরীরে এক ছিটা জলও পড়েনি, কি বলবো। আর তো এরকমই আর কি, এবারটা দিয়ে দিলাম। তো মনের ইচ্ছাটাকে তো পূরণ করলাম। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু ফাঁকা টাইমে ভিডিও করলাম। আর ভিডিও করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগার জন্য কিন্তু আমি ভিডিও বানাই। তো ইনকাম হোক আর না হোক, কিন্তু আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে বরাবরই। তো সেই জন্য একটু একটু করে ভিডিও বানাই। এখন কে কী ভাবলো, কে কী না ভাবলো সেটা কিন্তু দেখার দরকার নাই। আমরা যেহেতু ফেসবুকে কাজ করছি, তো আমাদের একটু তো ভিডিও দিতেই হবে, তাই না? বিশেষ করে লং ভিডিও তো দিতেই হবে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। সেই পথেই আমি হাঁটছি। তো এখন একটু ভিড়টাও কম আছে, প্রায় অনেকটা বেজে গেছে। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ।